এখন বাজে ঘড়িতে 1:30টা। আমরা চলে এসেছি মুসৌরিতে। এই যে সবাই দাঁড়িয়ে আছি, আমাদের গাইডের জন্য দাঁড়িয়ে আছি। গাইড এলেই আমরা যাবো। হ্যাঁ, আমরা মুসৌরিতে এসেছি। আর এই যে পাহাড়, এই পাহাড় তো আমার জানি নিয়ে নিচ্ছিল আজকে। কি বলবো, কি বমি পাচ্ছে, কি বমি, ওরে বাবারে। হ্যাঁ, ওখানে কিছু হয়নি তো, ওখানে কিছু হয়নি তো পাহাড়ে? আমরা দিদি আর আমি দুজনে মিলেই করেছি। আমাদের বমি করেছি, মানে একটা শিলা ঘুমাচ্ছিল, ভাইব্রেট হয়েছিল, আর আমি পাহাড় দেখছিলাম, শুধু পাহাড় আর পাহাড়। আর শিলা ঘুমিয়ে একেবারে অসার। পাহাড় কত শিলা দিয়ে বলো, পাগলা একদম শিলাকে ঘুম থেকে টেনে ওঠে পাহাড় পাগলা ছিল ওদের কি। देखो वो लड़की को देखो कहाँ से आए हैं, यूएसए से। ঠান্ডা মিডিয়াম, খুব একটা বেশি না, তবে লাগছে। ইয়ে পরে নিয়েছি, জ্যাকেট পরে নিলাম একখানা, লাগছে, ঠান্ডা আছে বেশ, একটা শীতল শীতল হাওয়া আছে। এবার তো চলুন, এবার আমরা যাচ্ছি মুসৌরিতে। তবে পাহাড় খুব সুন্দর। হ্যাঁ, মুসৌরিতে আছি তো, পাহাড় খুব সুন্দর, কিন্তু ওই যে উঠতে গিয়ে এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, কি বমি পাচ্ছিল আমার, জানেন না। ওই যে আমাদের সহযাত্রীরা সব আসছে, চলুন, আমাদের গাইড এসে গেছে। এইবার আমরা কি আছে দেখি। পাহাড় তো আছে শুনেছি, ঠান্ডা, ভালো ঠান্ডা আছে জানেন, বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু, দেখ তুই। হ্যাঁ, ভালো ঠান্ডা লাগছে। हाँ, यहाँ पर दे दो, डेमो हो रहा है, रिकैप हो रहा है, रिकैप। लो 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 लो, नींबू बच्चे दी दाओ, लगा दिया। দেখুক এবার খেয়ে কেমন। এই যে পাহাড়েতে দাঁড়িয়ে ভুট্টা খেতে খুব শখ গেল আমার মেয়ে। হ্যাঁ, তো খাক, দেখছি, খেয়ে বলছি কেমন। আমার মেয়ে একটু পাহাড়ের ভুট্টা খেতে চাইলো, তো ভুট্টাটা পুড়িয়ে দিল, আর সত্যি কি সুন্দর টেস্ট লাগছে। আমি জেনারেলি মানে ভুট্টা ভাজাটা অতটা পছন্দ করি না, কাঁচা ভুট্টা তো একদমই ভালো লাগে না, কিন্তু এটা দারুণ স্বাদ। বেশ একটুখানি লেবু আর লঙ্কা দিয়ে দিয়েছিল, দারুণ লাগছিল। তো চলুন, আগে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা এখন ভোজনে যাচ্ছি। হ্যাঁ, ও এখন খাবো, এখন আমরা খেতে যাচ্ছি, বুঝলে, তারপরে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার পনির। হ্যাঁ, ও এই শনিবার কেন, এখানে তো নিরামিষই খাওয়া যায়। এই সাবধানে সাবধানে। মেয়েটা চিনতে পারলে আন্টি? মেয়েটা স্কুটি করে গেল, ওই যে মেয়েটা কে? মেয়েটা গেল, ওরা তো এই ভাড়া নিয়েছে স্কুটি। এই যে আমরা এখন এই হোটেলে খাবো, অনুজ শুদ্ধ ভোজনালয়। আমরা এই হোটেলে এখন সবাইকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই। পাহাড়ে দেখুন, বাড়িগুলো দেখুন, এখানে নাকি হোমস্টেও থাকে, মানে হোটেল হোমস্টে সব আছে। দারুণ দারুণ, পাহাড়ের গায়ে গায়ে এরকম বাড়ি আমি কিন্তু সত্যি কথা ভিডিওর মাধ্যমেই দেখেছিলাম, আজকে নিজের চোখে দেখে দারুণ লাগছে। আমরা খেতে বসে গেছি, আমাদের খাবার মনে হয় ওখান থেকে প্যাক করে আনা হয়েছে না, ফ্রাইড রাইস, পনির,
না না সকালে করে দিয়ে সকালে করে করি হায় 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 বাবা তুই যা। আমরা খেয়ে দিয়েই চলে এসেছি কেম্পটি ফলস দেখার জন্যে। একটা ফলস নিচে, তারা আর একটা ফলস আর একটু ধাপ ওপরে, আর একটা ফলস আর একটা ধাপ ওপরে, তবে 3টে ধাপ ওপরে উঠতে পারিনি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল উঠতে। 2টো ধাপ অবধি উঠেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। অপরূপ সৌন্দর্য এই ফলসের, আর এই ফলসের জল যা ঠান্ডা, একেবারে বরফের মতো, হাত পা মনে হচ্ছে কেটে নিয়ে চলে যাবে এরকম। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, মানে যেমন ভয়ঙ্কর তেমনি অপরূপ সৌন্দর্য আছে, তাই না? জল সত্যি, মানে এই জলের ধারা যেমনি সুন্দর তেমনি কিন্তু একটা ভয়ঙ্কর রূপও কিন্তু এর আছে। কারণ সেটা আর বলছি না, কারণ আপনারা অনেকেই জানেন। জল, আগুন এগুলোর যেমন রূপ আছে, আবার ভয়ঙ্কর রূপও আছে। প্রাকৃতিক রূপ যেমন আছে, ভয়ঙ্কর রূপও তেমন আছে। থাক ওসব কথা বাদ দিয়ে আপনারা আমার সাথে দেখতে থাকুন এবং আমিও এনজয় করতে থাকি, কারণ এদিকে আর কোনো দিন হয়তো আসা হবে না। চলো ওইখানটা দাঁড়াও, ভিডিওটা করি, তারপরে ফটো তুলি। আমরা কেটিএম ফলস, কেটিএম বলো বলো ভাই। আমরা কেটিএম ফলসটা এসেছি, অসাধারণ ফলসটা, না দেখলে, চোখে না দেখলে বিশ্বাসই করা যাচ্ছে না, এত সুন্দর, এত সুন্দর। সবাই এসে দেখে গেলে খুব ভালো লাগবে সবারই। আর জায়গাটাও খুব সুন্দর, বলো। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব, চোখে এসে দেখতে হবে, তবেই এটা থাকবো। অসাধারণ অসাধারণ, সবাইকে আসতে হবে, এসে দেখতে হবে কি দারুণ ফলসটা, মানে কি সুন্দর। তাও আমরা বলো আরো উপরে যেতে পারলাম না, যেতে পারলে আরো ভালো লাগবে, কিন্তু আমরা পারলাম না, ওটা উঠতে পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, পারছি না যেতে। অসাধারণ সত্যি, অসাধারণ ফলস। চলো এই একটা ছবি তুলি। এবার আমরা যাচ্ছি কোথায় বললে জানো? কি পার্কে একটা যাচ্ছি জানো আমরা? ও বাবা, ওই এই যে মুসৌরি থেকে আমার মেয়ে দেখালো, ওই যে পার্ক, ওটা কিন্তু অনেক দূরে, মানে বোধহয় 4-5 হাজার ফুট নিচে নামতে হবে। তবে আমাদের ড্রাইভার সাহেব ওখানটায় নিয়ে গিয়ে বললেন, কেউ কি নামবেন তাহলে ওপর থেকেই দেখতে হবে। অনেকেই আমরা না বললাম বলে আমাদের ওই পার্কটা দেখা হয়নি। ওই পার্কে অনেক অনেক ফুল ফুটে থাকে। পরে সত্যিই খুব আফসোস হচ্ছিল যে দেখতে পারলাম না। যাই হোক,
আর দেখুন চারিদিকে পাহাড়ের ঢাল তো। তুমি গরম গরম চা সাথে ম্যাগি বসে এনজয় করো। আর ভুট্টার কাপ, এই ভুট্টাটা খুব ভালো বনি, যেটা খেলো ভুট্টার কাপ, হ্যাঁ। ভুট্টার কাপ কাপে করে দেয় না? কাপ তো মিষ্টি ভুট্টা। না না, ওরাই চাট বানিয়ে দেবে। ওইটা হেভি, ওরা বললো যে ইয়ে তো ভুট্টার তা হ্যাঁ, বললাম তো। ভুট্টার চাট আমি খুব ভালো জানি লাগে। আমি জানি, ওই কলকাতাটা আমার মেয়ে শ্যামবাজারেও আসলে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বাজে ঘড়িতে 5:15। আমরা এসেছি এক শিব মন্দিরে এসেছি, এই যে এই শিব মন্দিরে এসেছি শিব মন্দির দর্শন করতে। মুসৌরি থেকে নাবার পথে দেরাদুনে আমরা এক মহাদেব মন্দিরে এসেছি। অপরূপ সুন্দর এই মহাদেব মন্দির। চলুন, মানে এখানে অরিজিনাল সমস্ত কিছু পাওয়া যায়, রুদ্রাক্ষ, চন্দন কাঠ, তবে খুব দাম জানি। আমরা মুসৌরি থেকে এখনো হাফ রাস্তা এসেছি, এখনো যেতে হরিদ্বার হাফ রাস্তা লাগবে। তো চলুন আগে আমরা এই শিব মন্দিরটা দর্শন করে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে এত ভিড় কেন বলুন তো? এই মহাদেব আছেন, এখানে স্ফটিকের মহাদেব আছেন রাখা সামনেই, সেখানে ঘট রাখা আছে, জল আছে, প্রত্যেকে এখানে বাবার মাথায় জল ঢালছেন। এবং বাবার পাশে এখানে গণেশ আছেন, দুর্গা আছেন, আরও অনেক দেবদেবী পাশে রাখা আছে, সবার মাথাতে এখানে জল ঢালা হচ্ছে। তো আমরাও এখানে জল ঢেলে তারপরে একদম মূল মহাদেবের মন্দিরে যাব। দে বলি আমাদের সবার জল ঢালা হয়ে গেছে। এইবার মেয়ে জল দিচ্ছে, তারপর মেয়ের মাথায় একটু ভগবানের আশীর্বাদের তাপ দিয়ে দিলাম। তাই দিয়ে তারপরে এবার চলব এই যে মেন মহাদেব, মানে মূল মহাদেবের মন্দির দর্শন করতে চলুন যাই। আর সত্যি অপরূপ অপরূপ সুন্দর পরিবেশটা, একদম ঠান্ডা শান্ত, একদম কি বলবো, শুধু মহাদেবের গান বাজছে আর
এখানের একটা আকর্ষণীয় জিনিস আছে এই মহাদেব মন্দিরের, সেই আকর্ষণীয় কি সেটা আপনাদের আকর্ষণীয় জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একটু পরে। আগে মহাদেব দর্শন করুন। আর এই পাশে যে স্ফটিকের শিবলিঙ্গগুলো রাখা আছে, এখানকার পুরোহিতরা বললেন লক্ষ লক্ষ বছর ধরে এই শিবলিঙ্গর মাথাগুলো এই রকম স্ফটিকের হয়ে গেছে, ওনারাই বললেন। তারপরে দেখুন এখানকার মূল আকর্ষণ, চলুন আপনাদেরকে দেখাই। আগে মহাদেব দর্শন করুন, তারপর যাচ্ছি। এখানকার মূল আকর্ষণটা এবার আপনাদের দেখাই। এই যে দিদিরা চা খাচ্ছেন, তো দিদিরা বললো যাও চা খাও। তো এই মহাদেবের মন্দিরে এখানে চা খাওয়ানো হয়, বললো কাপ নিয়ে আসো ওখান থেকে। ওখানে একটা জায়গায় কাপ রাখা আছে, সেখান থেকে কাপ এনে চা খেয়ে আবার কাপ ধুয়ে এখানেই রেখে দিতে হবে। তো আমিও কাপ নিয়ে এসে সেখানে গিয়ে মহাদেবের এই চাটা কিন্তু অ্যাকচুয়ালি এই এখানকার মহাদেবের প্রসাদ। এই যে চা নিয়ে এলাম, মন্দিরে দিচ্ছে, মন্দিরে চা দিচ্ছে। যাও তুমি নিয়ে আসো কি? নিয়ে আসছি। পুরোহিত মশাই বললেন যে মানে যিনি চা দিচ্ছিলেন, আমরা বললাম চায়ের একটা কিরকম ফ্লেভার আছে কেন? বলল এখানে মহাদেবকে যে দুধ, গঙ্গা জল বা চন্দন এই সমস্ত দিয়ে যে স্নান করানো হয়, সেই দিয়েই চাটা করা হয়, এটাই ভগবানের প্রসাদ হিসেবে ভক্তরা পায়। আর আমার দিদি কি দেখাচ্ছিল বলুন তো? দিদিকে বললাম কি রে চন্দন কাঠ কত করে? বাবার মন্দিরে এসেছি, এসে বাবাকে দর্শন করে প্রণাম করার পরে এখানে চা দেওয়া হচ্ছে। দিদি বলল সরু চুলের মতো, তাই দাম 200 টাকা 150 টাকা। আমি বললাম থাক, নেব না। তো চলুন এখানে আমরা চাটা খেয়ে এবার বাড়ির পথে যাব। মহাদেব মন্দির দর্শন করে আমরা সবাই ঘন্টা বাজিয়ে এবার আমরা হোটেলের পথে ফিরবো। বাড়ি মানে এখন তো আমাদের হোটেলটাই বাড়ি হয়ে গেছে না এই কদিন, তো হোটেলের পথে ফিরবো। পরের দিন আবার আমাদের যাত্রাপথ আছে আর একটা খুব সুন্দর জায়গায়, পরের দিনের ভিডিওতে জানতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর এবং অরিজিনাল রুদ্রাক্ষ, অরিজিনাল চন্দন কাঠ সব পাওয়া যায়, কিন্তু কিছু কিনিনি জানেন তো, প্রচুর প্রচুর দাম। তো চলুন বন্ধুরা, আজকে মুসৌরির ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে বলবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কিন্তু করবেন। লাইক করলে আমার ইন্সপিরেশন, মানে আমি ইন্সপায়ার্ড হব, ইন্সপিরেট না, আমি ইন্সপায়ার্ড হব। যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাব না, কারণ এরপরেই এখনও আমাদের বাড়ি যেতে, মানে হোটেলে ফিরতে 4 ঘন্টা তো লাগবেই। এখনও আমাদের নামতে হবে প্রায় বোধহয় 4-5 হাজার ফুট নিচে। চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আসছি আবারও আর একটা সুন্দর ভিডিও নিয়ে। তবে আগামী দিনের ভিডিও আরও সুন্দর, কারণ আগামী দিনে আমরা খুব সুন্দর দুটো মন্দির দর্শন করতে যাব এবং সেটাও আপনাদের সাথে ভাগ করে নেব। আর আমার তো খুব ভালো লাগছে, আমি আগেও বলেছি ভিডিওতে, এখনও বলছি যে এগুলো আমি সমস্ত কিছুই আমার জীবন খাতার একটা পাতায় জড়ো করে রাখলাম। আমি ভবিষ্যতে আমি এগুলো খুলে খুলে দেখব। কারণ কি বলুন তো, এই স্মৃতিগুলো যদি আমি এখন ক্যাপচার না করে রাখতাম, আমার খুব মানে মনের মধ্যে অনুশোচনা হতো। আর সত্যি জানেন তো, আমি আমার পুরনো দিনের ভিডিও অবসর টাইমে দেখি, আমার তো খুব ভালো লাগে। আবার কি বলুন, সবাই যে ইউটিউব জগতে সাকসেস হতে পারবে এর তো কোনো মানে নেই। আমি আমার কিছু অ্যাসেট নয় এইভাবে রেখে যাই, আমার আগামী দিনের প্রজন্ম দেখতে পাবে বা আমার নিজের পরিচিত লোকেরা দেখতে পারবে। টাটা।